বাংলাদেশে আর যাতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়। আজকে বাংলাদেশে যাতে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হয়, এই বিষয় নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বারবার আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন এবং তিনি বলছেন দৃঢ়ভাবে যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশিত বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে, বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতা থাকবে। আমরা আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। আমরা চাই না এই সেলিম মাস্টারের মতো যিনি এখানে আমাদের পাশে দাঁড়িয়েছেন বাবা, তার সন্তানকে এইভাবে হারাতে হয়। আমরা চাই না কোনো মায়ের বুক আর খালি হোক। আমরা চাই বাংলাদেশে এখন থেকে কোনো চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারি আর চলবে না। কারণ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন যে সকল দুষ্কৃতিকারী যদি আমার দলের লোকও যদি এই ধরনের কোনো কার্যক্রমের সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া এবং আইনগত ব্যবস্থা নেওয়া। কারণ আমরা স্বৈরাচারের মতো আচরণ করতে চাই না। গত 17 বছর আওয়ামী লীগ যে ভুল করেছে আমরা কোনো ভুল করতে চাই না। আমরা চাই জনগণকে সাথে নিয়ে, জনগণের প্রত্যাশাকে সাথে নিয়ে এবং জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী সমৃদ্ধশালী শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই। সেই শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনার আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের ভিতরে ভ্রাতৃত্ববোধ তৈরি করতে হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। আমরা কোনো প্রতিহিংসা রাজনীতি করব না। আমরা চাই বাংলাদেশের মাটি ও মানুষের যে নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুক, আল্লাহ তাকে সুস্থতা দান করুক এবং আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনে জনগণের যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানে যে সকল ভাইরা নিহত হয়েছেন আল্লাহ পাক যাতে তাদেরকে শহীদি মর্যাদা দান করে এবং জান্নাতের সুউচ্চ মকাম তাদেরকে দান করে। সবাই বলেন আমিন। এবং আমরা চাই আমাদের প্রিয় নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে আরো দীর্ঘদিন বেঁচে থাকবে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দ্রুত সময়ের ভিতরে আপনাদের সন্তান তিনি আমাদের বাংলাদেশে এবং আপনার এই বগুড়ায় ফিরে আসবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।